গত 17ই মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উদযাপিত হয়েছে। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আসলে উদযাপিত হয় সারা বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিবসটি প্রতি বছর পালিত হয় 17ই মে। এটা প্রায় 20তম ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উদযাপিত হলো। সারা বিশ্বব্যাপী প্রায় 1 বিলিয়নেরও বেশি মানুষ, অর্থাৎ 100 কোটিরও বেশি মানুষ, প্রায় 30% মানুষ পৃথিবীর, অর্থাৎ 8 বিলিয়ন মানুষের মধ্যে 30% মানুষ হাইপার টেনশনে ভুগছে, অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগছে। এবং বাংলাদেশে প্রায় 20% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। তন্মধ্যে যারা বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে প্রায় 40 থেকে 50% মানুষ আসলে উচ্চ রক্তচাপে ভুগছে। তো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কারণে কী হয়, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের অন্যতম একটি ফ্যাক্টরস হচ্ছে আসলে এই হাইপার টেনশন। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে যেমন করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক এবং ক্রনিক কিডনি ডিজিজ, ডিমেনশিয়া প্রভৃতি আসলে হতে পারে এই হাইপার টেনশনের কারণে। সুতরাং আমাদের উচিত সবার আসলে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারকে সবসময় কন্ট্রোলে রাখা, চেকের মধ্যে রাখা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল জাস্ট মেজার ইউর ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার, লিভ লঙ্গার। জাস্ট এরকমভাবেই আসলে একটা থিম নির্ধারণ করা হয়েছিল। তো এখন বিশ্বব্যাপী আসলে অনেক বেশি হাইপার টেনশনের পেশেন্ট বা হাইপার টেনশনে ভুগছেন বা এফেক্টেড এরকম পেশেন্ট রয়েছেন। তো আসলে এটা আমাদের টোটালি ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইলের উপর, ফুড হ্যাবিটের উপর, আমাদের নর্মালি লেস অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপর ফুড ইনটেক, মাচ সল্ট ইনটেক, অনেক কিছুর উপরে আসলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, প্রেশার, মেন্টাল স্ট্রেস অনেক কিছু আসলে ডিপেন্ড করে। তো এরকম হাইপার টেনশনকে আসলে ন্যাচারালি কন্ট্রোল করার জন্য বেশ কিছু খাবার রয়েছে, ফুড রয়েছে, যেগুলো আমরা যদি নিয়মিত ইনটেক করতে পারি তাহলে আসলে আমাদের উচ্চ রক্তচাপ কিংবা হাইপার টেনশন অথবা ব্লাড প্রেশারকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো বা চেকে রাখতে পারবো। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমাদের খুব কমন একটি ফুড, যেটা আমাদের আশপাশেই রয়েছে, আমাদের পাশেই রয়েছে, আমাদের পাশের মুদির দোকানেও পাওয়া যায়, কিচেন মার্কেটেও পাওয়া যায়, সবজির দোকানেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। সেটা হচ্ছে বেনানা অর্থাৎ কলা। কারণ কলা খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, এটা স্ন্যাক হতে পারে। কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে এবং পটাশিয়ামটা মূলত এমন একটি মিনারেল যেটা শরীরের মধ্যে ব্লাড প্রেশারকে ব্যালেন্স করে। আমাদের প্রচুর সল্ট ইনটেকের পরে, অর্থাৎ সোডিয়াম ইনটেকের ফলে যে প্রেশার যদি হাই হয়ে যায়, প্রেশার যদি অনেক বেশি বেড়ে যায়, হাইপার টেনশন হয়, তাহলে সেটাকে এই পটাশিয়াম রিচ ফুডের কারণে বেনানা সেটাকে, অর্থাৎ কলা সেটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসে। এবং বেনানার সেরকম একটি গুণ রয়েছে। সুতরাং আমরা আমাদের আশপাশের যে খুবই মোটামুটি আশপাশেই পাওয়া যায়, জাস্ট ভ্যারি রেডি অ্যাট হ্যান্ড, এটা আমরা আসলে ইনটেক করতে পারি ডেইলি, রেগুলার বেসিসে, এবং যেটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সহযোগিতা করবে, কারণ এটা হচ্ছে অনেক বেশি পটাশিয়াম রিচ ফুড আমাদের মধ্যে সেটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লিফি গ্রিনস, অর্থাৎ বাতাসযুক্ত যে শাক সবজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা রেগুলার বেসিসে ইনটেক করতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোল করতে পারবো। আরেকটি হচ্ছে বিট, যেটা আমরাকে বিটরুট বলি। এই বিটরুটের মধ্যে আসলে প্রচুর পরিমাণ ন্যাচারাল নাইট্রেটস রয়েছে, যেটা আমাদের ব্লাড ভেসেলকে ওপেন করে দেয়। এই বিটরুট আমরা জুস হিসেবে আমরা পান করতে পারি এবং স্মুদির সাথে মিশিয়েও আসলে আমরা খেতে পারি, বা আমরা রান্না করে রোস্টেডের সাথে দিয়ে স্যালাড হিসেবে কিন্তু আমরা আসলে এই বিটরুটটা আসলে খাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ওটস। ওটসটা স্টার্টিং ইউর ডে উইথ এ বল অফ ওটমিল, এটা আসলে খুবই হেল্পফুল এবং খুবই উপকারী একটি খাবার, যেটা আমাদের সাধারণত ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সহযোগিতা করে। ওটস এক ধরনের বিটা গ্লুকেন আসলে কন্টেইন করে, যেটা প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে এবং সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক ব্লাড প্রেশার রিডিউস করতে, অর্থাৎ কমাতে অনেক বেশি সহযোগিতা করে। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে বেরিস, অর্থাৎ প্রচুর পরিমাণ বেরিস, যেটা আমরা জাম জাতীয় ফুড যেমন
সেটা স্ট্রবেরি হতে পারে, রাসবেরি হতে পারে, ব্ল্যাকবেরি হতে পারে, ব্লুবেরি হতে পারে। এই বেরির মধ্যে প্রচুর পরিমাণ ফ্ল্যাভোনয়েডস রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে প্রচুর, যেটা আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করে, আমাদের ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার টেনশনকে কমিয়ে রাখতে অনেক বেশি সহযোগিতা করে। সুতরাং আমরা বেরিসগুলো আসলে আমাদের মোটামুটি আশপাশেও পাওয়া যায়। এটা আমরা যদি রেগুলার বেসিস যদি কনজিউম করতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার আমাদের ব্রেকফাস্টের সাথে, আমাদের স্মুদির সাথে, এবং আমরা ডেজার্ট হিসেবে কিন্তু এটা খেতে পারি, ইনটেক করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাটি ফিশ, যেটা স্যালমন, সার্ডিন, এরকম কিছু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড জাতীয় যে ফিশগুলো রয়েছে সেগুলো আমরা ইনটেক করতে পারি, যেগুলো আসলে ইনফ্লেমেশন, বিভিন্ন ধরনের প্রদাহ এবং ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করে অনেক বেশি। এটা ফ্যাটি ফিশ আমাদের ডেইলি মিলে আমরা যতটুকু সম্ভব আমরা যদি রাখতে পারি, স্পেশালি সপ্তাহে অন্তত 2 বার, সেটা গ্রিল করে হোক, বেক করে হোক, বা যেভাবেই হোক আমরা যদি সেটা ইনটেক করতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে সহযোগিতা করতে পারে। আরেকটি ভেরি ইম্পর্ট্যান্ট ফুড ম্যাটেরিয়াল হচ্ছে, সেটা হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন। গার্লিক ইজ নট জাস্ট, এটা আসলে ফ্লেভারের জন্য না, এটা শরীরের অনেক বেশি উপকারী একটা খাবার। এবং এখানে অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেটা অ্যালিসিন, যেটা গার্লিক একটা তীব্র একটা গন্ধ রয়েছে এবং যেটাকে ব্লাড ভেসেলগুলিকে অনেক বেশি রিল্যাক্স করে এবং ব্লাড ফ্লুটাকে আসলে অনেক বেশি উন্নত করে। সেটা কাঁচা অথবা কুকড, আমরা উভয়ই আসলে এটাকে ইনটেক করতে পারি, যেটা খুবই হার্ট হেলথের জন্য খুবই উপকারী এবং এটা একটা হার্ট হেলথ এডিশন টু অলমোস্ট এভরি ডিশ। ডার্ক চকলেট, এটাও কিন্তু অনেক সময় আমাদের ভুল ধারণা থেকে চকোলেট খেলে হয়তো আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, বাট ডার্ক চকলেট যেটাতে 70% কোকোয়া রয়েছে, সেই ডার্ক চকলেটও কিন্তু আমরা রেগুলার বেসিসে ইনটেক করতে পারি, যদিও একটু এক্সপেন্সিভ, তবে মডারেটলি, বেশি খাওয়াটা আবার বিপজ্জনক। মডারেটলি আমরা ডার্ক চকলেটটা খেতে পারি আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে রাখার জন্যে, এবং এটাও তো প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের শরীরের জন্য, এবং অনেক সময় অনেক বেশি ফ্ল্যাভোনয়েডস রয়েছে যেটা ব্লাড প্রেশারকে লোয়ার করতে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে ইয়োগার্ট, লো ফ্যাট অর গ্রিক ইয়োগার্ট ইজ এ গ্রেট সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম। এই ইয়োগার্টের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে। এগুলো আমরা ব্লাড প্রেশার কমানোর জন্য ডেইলি বেসিসে আমরা ইনটেক করতে পারি, বিশেষ করে সুগার মিশ্রণ না করে, অর্থাৎ চিনি না দিয়ে আমরা এগুলোকে ডেইলি বেসিসে অ্যাটলিস্ট 2-1 দিন পর আসলে এগুলো আমরা ইনটেক করতে পারি, খেতে পারি, তাহলে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে। আরেকটা হচ্ছে পমিগ্রেনেটস, যেটাকে আমরা আনার বলি। এই পমিগ্রেনেটস এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফ্রুটস, শরীরের জন্য খুবই ভালো। স্টাডিতে আসছে, অনেক গবেষণা আসছে, রিসার্চে আসছে, এটা রেগুলার বেসিসে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করে, এবং এটা জুস করেও খাওয়া যায় বা বিভিন্ন ধরনের স্যালাদের সাথে কিংবা অনেকে স্মুদির সাথে, ইয়োগার্টের সাথে দিয়েও কিন্তু আসলে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করবে। এই সব খাবারগুলো আসলে আমাদের ডেইলি বেসিসে আমরা যেগুলো হাতের কাছেই পাওয়া যায় এগুলো আমরা খেতে পারি, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। ইফ উই ওয়ান্ট টু লং লিভ, আমরা যদি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই আল্লাহর রহমতে, তাহলে পাশাপাশি খাবারের পাশাপাশি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো আসলে মেনটেন করা উচিত। তাহলে কিন্তু আমরা ব্লাড প্রেশার তথা হাইপার টেনশন মুক্ত থাকতে পারবো, এবং হাইপার টেনশন মুক্ত থাকা মানে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং ডিমেনশিয়া সহ স্ট্রোক থেকে আমরা মুক্তি পেতে পারি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।